যত গুনাহই করো না কেন, ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহর রহমত গুনাহ থেকে অনেক অনেক বড়। এরকম একটি গল্প নিয়ে আমি আজকে হাজির হয়েছি। চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের নাম তওবার আলো। রাশেদ নামের একটি ছেলে একটি নামকরা কলেজের শিক্ষার্থী। পরিবার থেকে দূরে ঢাকার একটি ব্যাচেলর মেসে থাকে। বাহ্যিকভাবে সব ঠিকঠাক, পড়াশোনায় ভালো, অনেক বন্ধুবান্ধব আর প্রচুর স্টাইলিশ জীবন। কিন্তু ভেতরের মানুষটা ছিল ধ্বংসের পথে। রাতের পর রাত পার্টি, নেশা, হারাম সম্পর্ক, গোপন গুনাহ, নামাজ ভুলে গিয়েছে বহুদিন। মা ফোন করে বলতেন, বাবা নামাজ পড়িস তো? রাশেদ হেসে বলতো, হ্যাঁ আম্মু, কিন্তু সে জানতো সে শুধু অভিনয় করছে। একদিন কলেজে ইসলামিক ক্লাব একটি সেমিনারের আয়োজন করলো। তাও বাড়ালো ফিরে আসার গল্প। বন্ধুর পীড়াপিড়িতে গিয়েছিল রাশেদ। ভাবছিল কিছুই না, আবার সেই পুরনো কথা। কিন্তু বক্তার একটি লাইন যেন হৃদয় কাঁপিয়ে দিল তার। লাইনটি ছিল, তুমি যত পাপই করো, ফিরে আসার জন্য আল্লাহ অপেক্ষা করছেন। তুমি যদি আজকে সিজদায় নেমে পড়ো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। রাশেদের চোখে জল চলে এলো, বুকটা ভার হয়ে গেল। সেদিন রাতে সে ঘরের দরজা বন্ধ করে আল্লাহকে ডাকল, হে রব, আমি ফিরতে চাই। আমি আর পাপে থাকতে চাই না, আমাকে মাফ করে দাও। সেই দিন থেকেই রাশেদ বদলে গেল। সে ফজরের নামাজ মসজিদে গেল, হারাম কন্টেন্ট ডিলিট করলো, নেশা ছেড়ে দিল, বন্ধুমহল বদল করলো, কুরআন আবার হাতে তুলে নিল। বন্ধুরা বলল, তুই পাল্টে গেলি একেবারে। সে বলল, না ভাই, আমি ফিরে গেছি। আমি আগে হারিয়ে গিয়েছিলাম। এই গল্প শুধু রাশেদের নয়, এই গল্প হতে পারে তোমার, আমার, আমাদের সবার। তাওবা মানে ফিরে আসা, গুনাহ থেকে আলোয়। আল্লাহর দরজা সব সময় খোলা, তুমি শুধু একটা সেজদা দূরে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার 53। তোমার কোনো বন্ধু যদি এখনও অন্ধকারে থাকে, এই ভিডিওটি তার সঙ্গে শেয়ার করো। তাওবা করো, আল্লাহর পথে ফিরে চলো। আজই শুরু হোক তওবার আলোয় নতুন জীবন।